সন্টু আর সন্টুর পাপা রুটি আনতে গেছিলো। তো ওই যে কথায় আছে না যে ভগবান মেয়েদেরকে একটা এক্সট্রা পাওয়ার দেয়, সত্যি কথা বলতে বোধহয় দেয়, জানেন তো। সব দিক থেকে মেয়েদেরকে বোধহয় এক্সট্রা অনেক কিছুই দেয়, যেটা সহ্য করার মতো ক্ষমতা বা বোঝার মতো ক্ষমতা অনেক কিছুই দেয়। তার এক উদাহরণ আপনাদেরকে আমি বলি, মুখটাকে ওরম করো না। এই সন্টু একটু আগে বললাম না যে রুটি আনতে গেছিলো ওর পাপার সাথে, তো এসেই আগে আমাকে কি বলছে জানেন তো, ঘরে ঢুকতে ঢুকতে বলছে যে মা ভাত আছে তো। আমি বলছি কেন? বলছে রুটি কিন্তু পাইনি পাপা, রুটির দোকান কিন্তু বন্ধ। সেটাই বলছি যে এত ছোট বয়সে মানে এইটা যে মাথায় ওর মানে ক্লিক করেছে যে তাহলে রাতে কি খাওয়া হবে। হুম হ্যাঁ, ওটা ভিডিও হচ্ছে তো তাই। তো সাধারণত মানে এগুলো ভাবার মতো বিষয় না বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু অনেকটাই ছোট সন্টু, মানে ওর মধ্যে কিন্তু এইসব জিনিসগুলো না রয়েছে, হয়তো সব বাচ্চাদের মধ্যেই থাকে। আমি সব কাজ করে দিই। কি সব কাজ করে দাও? তোমাকে কি দিয়ে কি আমি বাসন মাজাই? বাসন মাজাই? সেটা তুমি নোংরা করো তাই তুমিই দাও। তুমি নোংরা করে তুমি দেখবে, আমি নোংরা করে আমি দেখবো, পাপা নোংরা করে হ্যাঁ পাপা দেখবে। সেটা তো ঠিকই। তো যেটা বলছিলাম যে ও এত ছোট বয়সে এত কিছু মানে ভাবে, সত্যি অনেক কিছুই ভাবে। বাবা তেল আছে পড়ে যাবে, অনেক কিছুই ভাবে যেগুলো মানে আমরা ভাবতে পারি না যে ওর এই বয়সে ও এত কিছু ভাবতে পারে। মানে ভাবা যায় না, সত্যি কথা বলতে ভাবা যায় না, এতটা অ্যাডভান্স। পাপার চুলটা জট লেগে যাবে, ছাড়াতে পারবো না। তুমি এটা ধরো তো। মাঝে মাঝে না বিষয়গুলোকে সত্যি খুব ভাবায় যে এইটুকুনি মাথার মধ্যে এত বুদ্ধি কি করে আসে, এত বুদ্ধি কি করে আসে যে মানে এইরকম একটা চিন্তাধারা যে রুটি পায়নি ওই জন্য রাত্রে কিছু খাওয়ার জন্য মানে ও আমাকে আগে জিজ্ঞাসা করে নিল। ও মানে কি বলবো, মানে এগুলো গড গিফটেড, সত্যি কথা বলতে। ঠিক আছে।